আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। স্বপ্ন যাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় তাদের জন্য কিন্তু বিগত সালের প্রশ্নগুলো দেখা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিগত সাল থেকে প্রশ্ন আসে। তো তোমাদের আজকে বিগত সালের কয়েকটা প্রশ্ন দেখাবো যেগুলো বারবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছে, এবং আরো প্রশ্ন আমরা ধাপে ধাপে ক্লাস নিব। জাস্ট তোমরা যদি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও যে তোমাদের দরকার, আমরা তোমাদের দেওয়ার চেষ্টা করব। আর শুরুতেই বলো, যারা নতুন দেখবা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, অবশ্যই লাইক দিয়ে রিঅ্যাকশনটা তোমাদের জানিয়ে দেবে তোমাদের কেমন লেগেছে। তো আজকের বিষয়টা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বারবার আসে এরকম প্রশ্ন আমরা এক নজরে আমরা দেখে ফেলবো। তো আমরা এখানে প্রথম যে প্রশ্নটা দেখবো সেটা হচ্ছে যে 6 দফার কয়টি দফা অর্থনীতির সাথে সম্পর্কিত। আমরা জানি যে আমাদের কয়টা দফা রয়েছে, 6টা দফা রয়েছে। এর মধ্যে আমাদের 6টা দফার মধ্যে একটা দফা রয়েছে যেগুলো আমাদের অর্থনীতির সাথে সম্পর্কিত, এবং 6 দফার কয়টি দফা আমাদের বলছে, আবারও বলছে 6 দফার কয়টি দফা আমাদের অর্থনীতির সাথে সম্পর্কিত। আমাদের দেখতে পাচ্ছি 1 2 3 4। আমাদের উত্তরটা কি হবে? 1 2 3 4 5। আশা করি তোমরা এটার উত্তর পেয়ে ফেলছো। এটা হবে আমাদের 4টি। কয়টি? আমাদের 4টি। পরবর্তী যদি আমরা প্রশ্নটা দেখি, রাজনৈতিক স্বাধীনতার সঠিক উদাহরণ কোনটি? অর্থাৎ তুমি যদি রাজনৈতিক স্বাধীনতা বলতে কি বোঝাও? তোমরা এত বছর দেখছো যে আমরা অনেক সময় আমরা ভোট দিতে পারি নাই, কি দিতে পারি নাই, ভোট দিতে পারি নাই। তখন কিন্তু আমরা আমাদের স্বাধীনতা হরণ করা হয়েছিল বা আমাদের স্বাধীনতা হারিয়ে গেছিল। রাজনৈতিক স্বাধীনতা বলতে আমরা কি বোঝাই? শিক্ষা লাভ। আমাদের শিক্ষা লাভ কি রাজনৈতিক স্বাধীনতা না? আমাদের ভোটাধিকার কি রাজনৈতিক স্বাধীনতা? পারিবারিক গঠন কি রাজনৈতিক স্বাধীনতা? বা চাকরি প্রাপ্তি কি রাজনৈতিক স্বাধীনতা? যখন তুমি চাকরি পাও এটা কি রাজনীতির সাথে সম্পর্কিত না? তুমি যখন পারিবারিক গঠন করো বা পরিবার গঠন করো তখন কি রাজনৈতিক স্বাধীনতা? না। তখন আমাদের হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা বলতে আমাদের কি ভোটাধিকার স্বাধীনতা। অর্থাৎ একটি গণতান্ত্রিক দেশের মধ্যে রাজনৈতিক স্বাধীনতা বলতে ভোটাধিকার স্বাধীনতা। অর্থাৎ যে যার মতো ভোট দিবে, যার যার পছন্দ সে কিন্তু সেখানে ভোট দেওয়ার অধিকার, সেটাকে বলে আমরা রাজনৈতিক স্বাধীনতা, যেটা তোমরা ভালো করে বুঝো। পরবর্তীতে যদি আমরা এখানে দেখি, যাদের স্বপ্ন রাজশাহী, গুচ্ছ এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় তাদের জন্য আমাদের কিন্তু কোর্স রয়েছে। মোটামুটি আমাদের এখানে যেটা রয়েছে যে মোটামুটি আমাদের যে পেড বেসের ক্লাসটা ছিল সেগুলো আমরা ফ্রি করে দিয়েছি। জাস্ট এখানে মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্সের বা অবাণিজ্যের যে এক্সাম বেস, এখানে ভর্তি হলে কিন্তু তোমরা এটা পেয়ে যাবা। জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপে নক দাও, আমরা তোমাদের দ্রুত কিন্তু তোমরা এটা করতে হবে। কারণ হচ্ছে যে আমরা এটা রমজান মাস পর্যন্ত থাকবে, এরপরে কিন্তু থাকবে না। তো যারা ভর্তি হতেছে, আমাদের কিন্তু 1000 টাকার কোর্স, আমরা 500 টাকা দিয়ে তোমাদের সকল কিছু দিয়ে দিছি। জাস্ট আমাদের নক দিলে তোমরা পেয়ে ফেলবা। সকল বিষয় কিন্তু আমাদের এখানে রয়েছে। তো আমাদের জন্য আমরা যদি কথা বলি যে পরবর্তীটা, আবার বলতেছি, যারা রমজান মাসে ভর্তি হবা তারাই কিন্তু এই অফারটা পাবা, পরে কিন্তু পাবা না। কোন মহাসাগরের গভীরতা সবচেয়ে বেশি? কোন মহাসাগরের গভীরতা সবচেয়ে বেশি? আমরা যদি এখানে দেখি প্রশান্ত, ভারত, আটলান্টিক না উত্তর, তো আমরা জানি যে এটা হবে আমাদের প্রশান্ত মহাসাগর। তো এটা মনে রাখতে হবে, বারবার প্রশ্ন আসা, প্রশান্ত মহাসাগরের গভীরতা সবচেয়ে বেশি। পরবর্তী আমরা যদি দেখি, কোন আইন কোন ভাষার শব্দ? এটা হচ্ছে একটা বাংলা থেকে আসা। আইন কোন ভাষার শব্দ? তো আমরা এটা কি আমাদের ফার্সি, উর্দু, আরবি, বাংলা? বাংলা কি আইন ভাষা? না। আমাদের কি আরবি? না। আমাদের উর্দু? না। আমাদের হচ্ছে আইন কোন ভাষার শব্দ? ফার্সি ভাষার শব্দ। কোন ভাষার? ফার্সি ভাষার শব্দ। পরবর্তীতে দেখি, সবার জন্য শিক্ষা স্লোগানটি কত টাকার মুদ্রার মধ্যে রয়েছে? তো আমরা এখানে দেখি 1 টাকার নোটে, 2 টাকার নোটে, 3 টাকার নোটে, না 2 টাকার মুদ্রায়। তো আমাদের কিন্তু কনফিউশন ফালাই যে নোট এবং মুদ্রা। তো আমাদের 2 টাকার নোটে না 2 টাকার মুদ্রায়? তো আমরা উত্তর দাদা নাকি আমাদের 2 টাকার মুদ্রায়। আমাদের 2 টাকার মুদ্রায় কিন্তু সবার জন্য শিক্ষা, এটা কিন্তু লেখা রয়েছে। পরবর্তীতে যদি আমরা দেখি, সবার জন্য শিক্ষা স্লোগানটি কোথায় মুদ্রিত আছে? আমরা তো এটা বললামই। তো 2 টাকার মুদ্রায় আমরা আবার এসে পড়ছে। তো আমরা এটা যদি দেখি, নত্যবিধান ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? আমরা এখানে দেখবো নত্যবিধান কোথায়? আমাদের কি বাক্যতত্ত্ব, ধ্বনিতত্ত্ব না শব্দতত্ত্ব? আমরা জানি কি 1 2 3 4 5 আমাদের ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এগুলো কিন্তু আমাদের ধ্বনিতত্ত্ব, বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয় আমাদের কিন্তু পেইড বেসের ক্লাসগুলো রয়েছে। জাস্ট তোমরা ভর্তি হয়ে গেলে সকল ক্লাস তোমরা পেয়ে যাবে। পরবর্তীতে দেখি, বাংলাদেশের বৃহত্তম নদীর নাম কি? এটা কিন্তু বিগত সালের প্রশ্ন। দেখি মেঘনা, যমুনা, কর্ণফুলী না সুরমা? যদি দেখো তাহলে আমাদের এটা হবে কি মেঘনা নদী। মেঘনা নদী হচ্ছে বাংলাদেশের বৃহত্তম নদী। তো পরবর্তী আমরা যদি দেখি, জন স্টপ জেনোসাইড প্রামাণ্য চলচ্চিত্রটি নির্মাতা করেছে কি? আমি মনে করি এটার উত্তর তোমাদের কি বলা হয়, অপশন না দেওয়াই ভালো। কারণ হচ্ছে এটা আমরা জানি এটা হবে কি জহির রায়হান। এটা হবে কি জহির রায়হান। বিশ্বের কোন দেশে সবচেয়ে মুসলমান বাস করে?
এটা তোমাদের অপশন দেওয়ার দরকার নাই। তোমরা জানো কি এটা কোন দেশের? পাকিস্তান, ভারত, বাংলাদেশ না, আমাদের হবে কি ইন্দোনেশিয়া। কোন দেশ? ইন্দোনেশিয়ার মধ্যে সবচেয়ে বেশি আমাদের মুসলিম বা মুসলমান বাস করে। তো আমাদের মনে রাখতে হবে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কত সালে পায়, এটাও আমার মনে হয় অপশন দেওয়ার দরকার নাই। তোমরা জানো যে এটা কত সাল? 1 2 3 4 5, অর্থাৎ 1913 সালে কিন্তু এই গীতাঞ্জলিটা পেয়েছিল। আর এগুলো আমরা কিন্তু আমাদের বেসের মধ্যে পড়ে ফেলছি এবং আমাদের কিন্তু পেট বেসে ওইগুলো আমরা পেয়ে যাবা জাস্ট এক্সাম বেসে ভর্তি হলে। তো আমাদের এখানে যদি দেখি কোন দেশে প্রথম আরব বসন্ত সূচনা হয়, খুবই গুরুত্বপূর্ণ এবং প্রশ্ন আসে। তো এটা আমাদের কি জানি, আমাদের পড়তে হবে বা বলতে হবে। আমরা তাহলে দেখানোর চেষ্টা করতে, সৌদি আরব, ইরাক, ইরান না টিউনিশিয়া। আমরা জানি কি টিউনিশিয়া আমাদের সবচেয়ে বেশি আরব বসন্তের সূচনা হয়ে থাকে। পরবর্তী যদি আমরা দেখি বাংলাদেশের প্রাচীনতম শহর কোনটি? বাংলাদেশের প্রাচীনতম শহর আমরা জানি কি প দিয়ে, আর বলবো না। কি কি হবে? পুণ্ড। আমাদের হবে কি পুণ্ড। পুণ্ড হচ্ছে আমাদের বাংলাদেশের প্রাচীনতম শহর। সবুজপত্র পত্রিকায় সম্পাদককে আমরা এটাও জানি, এটা আমাদের কি হবে? প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরী হচ্ছে সবুজপত্র পত্রিকায় সম্পাদক। বাংলা ভাষার খাঁটি বাংলা উপসর্গ কয়টি? আমরা জানি যে বাংলা ভাষার খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে কয়টি? 21টি। কিভাবে? আমরা কিন্তু আমাদের পেট বেশি এরকম ভাবে পড়েছিলাম যে এখানে মুখস্থ অ অগা ওয়াজ অনা আ আর আবা আন ইতিউন কত ক নি পাতি ভি ব রাম স সা সু হা, এরকম ভাবে কিন্তু আমরা পড়ে এসেছিলাম। তো আশা করি তোমাদের ক্লাসটা কেমন লাগছে অবশ্যই জানিয়ে দিবা তোমাদের কেমন লাগছে, এবং তোমরা যারা ভর্তি হতে চাও দ্রুত নক দাও। এটা কিন্তু রমজান মাস উপলক্ষে, অর্থাৎ এই অফারটা আর পাওয়া না, এই অফারটা লাস্ট কিন্তু থাকতেছে। যারা ভর্তি হতে চাও নক দাও, এবং সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।